ওই শেখ হাসিনা যখন পালিয়ে গেছিল, শেখ হাসিনা দোসররা যখন পালিয়ে গেছিল, তখন সেই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রের সর্বোচ্চ আদেশে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে আসছে। আজকে আমরা বলতে চাই, প্রিয় বন্ধুরা আমার, আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করুক, যতই নৈরাজ্য সৃষ্টি করুক, আওয়ামী লীগের নিস্তার, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশের মানুষ থেকে হারিয়ে ফেলছে। এবং সেদিন আমরা বলেছিলাম, আমরা ঢাকার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় মহল্লায় আমরা বলেছিলাম, ওই আওয়ামী লীগ যে গুন্ডাবাদের রাজনীতি করে, আওয়ামী লীগ যে সন্ত্রাসীদের রাজনীতি করে, সেই আওয়ামী লীগ আর বাংলাদেশের ইতিহাসে এর পুনর্বাসন হতে পারবে না। যেমনি ভাবে 1971 সালে ওই শেখ মুজিবের শাসনামলে, শেখ মুজিব তৎকালীন শেখ মুজিবের আমলে আমরা দেখেছিলাম ওই শেখ কামাল, শেখ জামাল এবং তাদের অনুসারীরা বাংলাদেশের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তারা লুণ্ঠন করে এবং তারা বিভিন্নভাবে ছিনিয়ে নিয়েছিল। আজকে আপনারা দেখেছেন সবচেয়ে দুর্ভাগ্য, এবং মেজর ডালিমের স্ত্রীকে তারা হিংসা করেছিল। সেই দিন আওয়ামী লীগের চরিত্র কখনো পরিবর্তন হবে না। এবং আওয়ামী লীগ এদেশের মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, মিথ্যা মামলা হামলা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিষ্পেষণ করেছিল, সেদিন আমরা বলেছিলাম বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শকে এবং ইসলামী মূল্যবোধের শক্তি সেদিন গর্জে উঠল ঢাকার রাজপথে। আপনারা দেখেছেন দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন বাংলাদেশের যে প্রলয়ঙ্কর যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কোনোভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এই আন্দোলন দমাতে পারে নাই এবং পারবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ওই সন্ত্রাসীদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ইতিহাসে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন যদি আওয়ামী লীগকে পুনর্বাসন না করত, তাহলে আওয়ামী লীগ দেশে এই অরাজকতা সৃষ্টি করতে পারতো না, মানুষের ভোট অধিকার হরণ করতে পারতো না। সেদিন আমরা দেখেছিলাম ওই এরশাদ, শহীদ ওই হুসেন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশে এনে এরশাদকে সেনা প্রদান করেছিল, সেটা অপরাধ হয়েছিল। ওই জামাত ইসলামের গোলাম আজমকে রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে ফ্ল্যাগ দিয়েছিল, সেটাই বিএনপির ভুল হয়েছিল আমি মনে করি। আজকে ভুল হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষদেরকে দিয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সেদিন আমরা দেখতে পেয়েছিলাম ওই ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী এবং নৈরাজ্য সৃষ্টিকারী ওই আওয়ামী লীগ কখনো আমাদের সাথে ওয়াদা রাখে নেই, সেই একই পথে অনুসরণ করছে। আজকে 1971 সালে স্বাধীনতা বিরোধীরা আজকে যেমনি ভাবে দেশের বিরোধিতা করেছে, তেমনি ভাবে আজকে ভোট অধিকার নিশ্চিত করার জন্য যখন বিএনপি আন্দোলন সংগ্রাম করেছিল, সেই ভোট প্রক্রিয়া বিরুদ্ধে আজকে জামাত ইসলামের যে ভূমিকা, সেটা আমরা আসলে তাদের ইতিহাস আমরা বলতে চাই না। তাদের ইতিহাস যদি বলতে হয়, তাহলে এই আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, ওই জামাত ইসলামও সেই অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হবে। অতএব আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, এদেশের মানুষ যে আন্দোলন করছে ভোট বিপ্লবের জন্য, ভোট অধিকার নিশ্চিত করার জন্য, সেই আন্দোলনকে আমরা সামনে রেখে আজকে আমাদের জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ ডক্টর ইউনূসের যে ঘোষিত নির্বাচনী তফসিল, সেই অনুযায়ী নির্বাচন হবে এবং আমরা আমাদের জনগণ যে ভোট অধিকার নিশ্চিত